আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ছোট্ট আকারে একটি পাওয়ারফুল ইন্ডাকশন হিটার তৈরি করা যায়। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, ইন্ডাকশন হিটারটির মধ্যে একটি ইন্ডিকেটরের ব্লেড দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন লাল বর্ণ ধারণ করছে, অর্থাৎ এটি কিন্তু খুবই পাওয়ারফুল। আর এই ইন্ডাকশনটি হিটারটি তৈরি করতে চাইলে আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও তৈরি করে নিতে পারেন এই ধরনের একটি সিম্পল ইন্ডাকশন হিটার। ভিডিওটিতে খুব সহজ পদ্ধতিতে দেখানো হয়েছে, প্রতিটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু এই ইন্ডাকশন হিটারটি তৈরি করে নিতে পারেন। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বরাবরের মতো, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের দুইটি ক্যাপাসিটর প্রয়োজন হবে। এটি 50 কিলো হার্টজ 0.33 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর দুটি কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন, কারণ এটি মূলত একদম কমন একটি ক্যাপাসিটর। ক্যাপাসিটর দুইটিকে আমি প্যারালালের সাথে সংযোগ করে নিচ্ছি। আপনারা ভিডিও দেখার মাধ্যমে কিন্তু এভাবে সংযোগ করে নেবেন। প্রয়োজন হবে দুটি মোসফেট। আমি এখানে IRF 3205 দুটি মোসফেট ব্যবহার করছি। মোসফেটের ড্রেন পিন দুটিকে আমরা ক্যাপাসিটরের যে পিন দুটি ছিল সেটির সাথে সংযোগ করে নিব এবং দুটি মোসফেটের সোর্স পিনে আমরা জাস্ট একটি মোটা তার দিয়ে এভাবে সোল্ডারিং করে নিব। অবশ্যই এখানে একটু মোটা তার ব্যবহার করবেন, কারণ এই সাইড দিয়ে 5 থেকে 6 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট যাবে, যার ফলে এখানে অবশ্যই মোটা তার ব্যবহার করতে হবে। প্রয়োজন হবে 10 কিলো ওহমসের দুটি রেজিস্ট্যান্স। আমি এখানে দুটি রেজিস্ট্যান্স ব্যবহার করছি। রেজিস্ট্যান্স দুটিকে আমাদের দুটি মোসফেটের সোর্স এবং গেট পিনের সাথে এভাবে সোল্ডারিং করে নিতে হবে। প্রয়োজন হবে দুটি ডায়োড। আমি এখানে 1N4007 দুটি ডায়োড ব্যবহার করছি। আপনারা এখানে মনোযোগ সহকারে দেখবেন ডায়োড দুটি আমি কোন পিনের সাথে কিভাবে সংযোগ করছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই ডায়োড দুটি যদি একটু এদিক ওদিক হয় তাহলে আপনাদের মোসফেট কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি আবারও বলছি, ডায়োড দুটি আমি যেভাবে সংযোগ দিচ্ছি আপনারা হুবহু সেমভাবে সংযোগ দিবেন, এবং একটা ডায়োডও যেন উল্টা পাল্টা না হয়। উল্টা হলে কিন্তু আমাদের মোসফেট দুটাই নষ্ট হয়ে যাবে পাওয়ার দেওয়ার সাথে সাথে। প্রয়োজন হবে 450 ওহমসের দুটি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স দুটি আমি জাস্ট মোসফেটের গেট পিনের সাথে সংযোগ করে নেব। আপনারা দেখে দেখে মোসফেটের গেট পিনের সাথে সংযোগ করে নেবেন। এখন রেজিস্টারের দুইটি মাথা এক জায়গায় করে আমি দেখুন সোল্ডারিং করে নিচ্ছি, আপনারা ওইভাবে করে নেবেন। এখন আমাদের প্রয়োজন হবে একটি ইন্ডাক্টরের। এখানে আমি 0.5 mm এর কপার ওয়্যার দিয়ে 20টি টার্ন সংখ্যা দিয়ে কিন্তু এই ইন্ডাক্টর দুটি তৈরি করেছি। আপনারা এখানে ছোট অথবা বড় যে কোনো একটা ইন্ডাক্টর ব্যবহার করতে পারেন। এই ইন্ডাক্টরের এক মাথা আমরা জাস্ট রেজিস্টরের যে কমন করেছিলাম, অর্থাৎ দুইটি রেজিস্টার এক জায়গায় ঝালাই করেছিলাম, সেখানে ইন্ডাক্টরের একটি মাথা আমি সোল্ডারিং করে নিচ্ছি, আর অপর মাথাটি বড় রেখেছি, দেখতে পাচ্ছেন। এখন আমাদের মেন কয়েল তৈরি করার জন্য, অর্থাৎ হিটিং কয়েল তৈরি করার জন্য 1 mm এর কপার ওয়্যার ব্যবহার করব। আপনারা এর আশেপাশে যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। এখন আমি একটি ব্যাটারির উপর পেঁচিয়ে নেব। ব্যাটারির থিকনেস হচ্ছে 18 মিলিমিটার। এই ব্যাটারির উপর আমি সুন্দর করে এই কয়েলটি তৈরি করব। আপনারা খুব কাছাকাছি এবং শক্ত করে টাইট করে কিন্তু এই কয়েলটি তৈরি করে নেবেন, এবং অবশ্যই কিন্তু সৌন্দর্য থাকতে হবে এবং এলোমেলো থাকা যাবে না, অর্থাৎ সিরিয়ালি আপনারা এভাবে প্যাচ দিয়ে দিয়ে কয়েলটি তৈরি করে নেবেন। কিন্তু দেখুন, আমি একটি সেন্টার টেপ কয়েল তৈরি করেছি। এই পাশে আমি 10টি টার্ন সংখ্যা দিয়েছি এবং এই পাশে 10টি টার্ন সংখ্যা দিয়েছি, মোট 20টি, এবং এটা কিন্তু আমাদের 0 পয়েন্ট। সো একই দিকে আমি প্যাচ সংখ্যাটা দিয়েছি। দেখুন, আমি কয়েলটি খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমরা জাস্ট সার্কিটটির সাথে সংযোগ করব। এখানে আমাদের ক্যাপাসিটরের যে প্রান্ত দুটি ছিল সেই দুটি প্রান্তের সাথে আমাদের এই ইন্ডাক্টর বা কয়েলের বাহিরের যে প্রান্ত দুটি আছে, অর্থাৎ সর্বশেষ যে দুটি প্রান্ত ছিল সেটি এভাবে আমরা ঝালাই করে নিচ্ছি।
এবং মিডলের যে তারটি ছিল অর্থাৎ কয়েলটি ছিল এবং ইন্ডাক্টর থেকে যে তারটি বের হয়েছিল সেটি আমরা এভাবে সোল্ডারিং করে দেব। এখন ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমি একটি তার সংযোগ করে নিব। এই তারটি আমরা রেজিস্টরের যে দুটি রেজিস্টার এক জায়গায় ঝালাই করেছিলাম এবং ইন্ডাক্টরে একটি মাত্র ঝালাই করেছিলাম, ঠিক সেখানে আমি তার সংযোগ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ সংযোগ দেব, অর্থাৎ এই প্রান্ত দিয়ে আমরা ব্যাটারির পজিটিভ সাপ্লাই দেব। এবং নেগেটিভ দেওয়ার জন্য আমি দেখুন দুটি মসফেটের যে সোর্স পিন এক জায়গায় করেছিলাম সেই তার থেকে আমি নেগেটিভ সাপ্লাই দেওয়ার জন্য একটি তার লাগিয়ে নিলাম। এখন দেখুন আমি পাওয়ার দেওয়ার জন্য একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই নিয়েছি, যাতে কত অ্যাম্পিয়ার কত ভোল্টেজ দেওয়া যাচ্ছে সেটি দেখা যায়। নর্মালি আমাদের পাওয়ার দেওয়ার সাথে সাথে 1 অ্যাম্পিয়ারের আশেপাশে কারেন্ট টানছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 অ্যাম্পিয়ারের আশেপাশে কারেন্ট টানছে নর্মাল অবস্থায়। এখন যদি আমি পাওয়ার দিয়ে একটি ইন্ডিকেটর ব্লেড যদি আমাদের কয়েলটির মধ্যে প্রবেশ করাই, তাহলে দেখতে পাবেন 6 অ্যাম্পিয়ারের আশেপাশে কারেন্টটি নিচ্ছে। এর মানে আমাদের কয়েলটি কিন্তু প্রচুর পরিমাণ হিট হচ্ছে এবং ইন্ডাকশনের কারণে অর্থাৎ ইলেকট্রিক বা এডি কারেন্টের কারণে আমাদের এই যে ব্লেড আছে এই ব্লেডের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হচ্ছে এবং লাল হচ্ছে বা গরম হচ্ছে কিন্তু আমাদের এই ব্লেডটি। সো আপনারা যদি এখন একটু অন্ধকারে দেখি তাহলে বুঝতে পারবেন যে ব্লেডটি কত তাড়াতাড়ি গরম হচ্ছে। আপনারা দেখুন ব্লেডটি দেওয়া মাত্রই কিন্তু আমাদের ব্লেডটি লাল হয়ে গেছে, আর এখানে কিন্তু ভিডিও নর্মাল অবস্থায় চলছে, এখানে কোনো স্পিড বাড়ানো হয় নাই। সো দেখুন ব্লেডটি কিন্তু লাল হয়ে গেছে। সো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই ধরনের একটি ইন্ডাকশন হিটার তৈরি করে এরকম সিম্পল কাজগুলো করতে পারেন বা মেটাল যেগুলো আছে সেগুলো হিট করতে পারেন খুব কম সময়ের মধ্যে। মনে হচ্ছে যে এই ইন্ডিকেটর ব্লেডটি 5 সেকেন্ড বা 7 সেকেন্ড থাকা মাত্রই লাল হয়ে যাচ্ছে, আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো, এটা কিন্তু সকল পদার্থ কিন্তু দ্রুত হিট হবে না। যাদের রেজিস্ট্যান্স অনেক কম আছে তারা কিন্তু খুব দ্রুতই হিট হয়ে যাবে, আর যে সকল পদার্থের রেজিস্ট্যান্স অনেক বেশি তারা কিন্তু হিট হতে অনেক সময় লাগবে। যেমন ধরুন আমি এখানে একটি বড় ধরনের বোল্ট দিয়েছিলাম এই ইন্ডাকশনের হিটারটির মধ্যে, কিন্তু দেখুন এটাতে হিট আসতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। সো যার ফলে বোঝা যায় যে এই সকল পদার্থগুলোর রেজিস্ট্যান্স অনেক বেশি। ফলে এডি কারেন্ট প্রবাহ চলাচল কম হওয়ায় কিন্তু হিটটা খুব কম হয় বা হিট হতে কিন্তু অনেক সময় নেয়। সো যাই হোক ভিডিওটি অনেক অনেক বড় হয়ে গেছে অলরেডি, আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না। যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কারণ কি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ আপনারা আস্তে আস্তে সাপোর্ট করছেন, কিন্তু এখনও অনেকেই ভিডিও দেখছেন কিন্তু আমাকে অনেকেই সাপোর্ট করছেন না। সো তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।